যেটা ছিল আলমে আরোহায়, তখন আল্লাহ কিন্তু আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। তখন আমাদের এই বডি ছিল না, শুধু আত্মাটাই ছিল। কথা বুঝতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করেছিলেন। কি করেছিলেন? মিটিং করেছিলেন। মিটিং আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন কিন্তু সর্বপ্রথম জবাব দিয়েছিলেন আপনার আমার প্রাণের নবী, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে। রাসূল যখন বলেছে, আমার নবী বলার পরে সকল আত্মা বলে দিয়েছেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কথা বলেন ঠিক না বেঠিক? তো এখানে আসার কারণ হচ্ছে, সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আসার অন্যতম কারণ হলো আমরা কিন্তু পৃথিবীতে এসেছি, আবার চলেও যাব। আসা এবং যাওয়া, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। যেদিন জন্ম হয়েছে সেদিন থেকেই কিন্তু আমাদের মৃত্যুর দিন 1 ঘন্টা 1 মিনিট করে আমাদের নিকটবর্তী হচ্ছে। কথা বলেন ঠিক না? মৃত্যুবরণ কি করতে হবে না? এই মরণ কি মরতে হবে সবাই? আল্লাহ যে বলেছে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাব কি দিতে পারবেন? কথা বলে না, পারবেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তিদানে কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠোর। তার মানে আল্লাহ ধরবে খুব শক্তভাবে। কিভাবে? কথা বলে না, কিভাবে? The siege of Allah is difficult, আল্লাহর পাকড়াও কি খুব কঠিন, ধরবে খুব কিভাবে? কথা বলে না কেন? কঠোর ভাবে, শক্ত ভাবে, যেখান থেকে ছোটার কোনো সুযোগ। ধরবেও শক্ত ভাবে, হিসাবও নেবে খুব চুকিয়ে চুকিয়ে, সাজাও দেবে খুব কঠিন ভাবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে অসুস্থ হলে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, ডাক্তার। বিপদে পড়লে হেল্পার আছে, আপনার আপন স্বজন আপনাকে হেল্প করবে, টাকা হোক, পয়সা হোক, শারীরিক ভাবে হোক, মানসিক ভাবে হোক। ঠিক কিনা বলেন? যদি সুস্থতা না থাকে, নসিবে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাশাআল্লাহ, চমৎকার, সবারই আয়াতটা মুখস্থ আছে। মৃত্যুবরণ করতে হবে, এটা হলো সকল কষ্টের অবসান মৃত্যুর মধ্য দিয়ে হয়ে যায়। কিন্তু কবরে যাওয়ার পরে ওখানটা তো পুরো ব্যতিক্রম। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে তাকান, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূল কি বলেছেন? কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিকে আল্লাহ কি বলেছেন? একই বান্দা, কিন্তু বান্দার মধ্যে কোনো কি নাই, ভেদাভেদ, পার্থক্য নেই। হয়তোবা এরকম পার্থক্য থাকতে পারে, একজন মোটা, একজন চিকন, একজন কালো, একজন সুন্দর, একজন ধনী, একজন গরিব, এরকম থাকতে পারে। কিন্তু এই সূরাতে আল্লাহ আরেকটা আয়াত কি বর্ণনা করব, আমাদের জন্য আরেকটা আয়াত নাযিল করেছেন। সেটা হলো কি জানেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। কবরটা যখন ওপেন হবে, তখন আমরা, আমি, আপনি, আমরা সবাই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। কথা বলেন, কথা কি বুঝতেছেন আমার কথা? বলেন, বুঝতেছেন? আজকে যারা এখানে এসেছেন তাদের জন্য খুশনসিব, যারা আসতে পারেনি তাদের জন্য বদনসিব। কারণ আজকে তারা শয়তানের জালে বন্দী হয়েছে। কোথায়? শয়তান কি বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু আরো তো চমৎকার খবর আছে। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak.
তার মানে প্রকৃত ঈমানদার যারা, মুমিন যারা, তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যেমনটি আপনাদের গ্রামের সকল মানুষ বাড়িতে বসে আছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে। তার মানে শয়তান অনেক কৌশলে, যে আমার ভাই এসে বলেছেন, অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন, যে অজুহাত হলো কি? ঠান্ডা। মুমিনের ইমানি পাওয়ার কখনোই ঠান্ডার গরমকে কি বাধা হয়ে দাঁড়ায় না। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ধন্য। কেন জানেন? আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবে, ফেরেশতাদের সাথে পরামর্শ করলো। কি করলো? আল্লাহ বলল, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ মানুষ বানাবে বলেছে। ফেরেশতারা কয়, আল্লাহ ওদেরকে বানানোর কি দরকার? মারামারি করবে, কাটাকাটি করবে, তোমার হুকুম অমান্য করবে, আমরাই তোমার গোলামের জন্য যথেষ্ট। তখন আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই কথাই বুঝাইতে চেয়েছেন ফেরেশতাদেরকে। তার মানে আমার সকল বান্দা আমার নাফরমানি করবে না, আমার হুকুমকে উপেক্ষা করবে না, আমার বান্দারা আমার গোলামি করতে পছন্দ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা যারা এসেছেন, আমি মনে করি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই এসেছেন, জীবনের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এসেছেন, এবং আপনার স্বজন যারা কবরে আছে তাদের, আপনার স্বজন যারা কবরে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। ঠিক কিনা বলেন? আপনাদেরকে কথা বলতে হবে কিন্তু, আপনাদেরকে কথা বলতে হবে কিন্তু। চট্টগ্রামের মানুষ তো এরকম না। চট্টগ্রাম হলো কি জানেন? প্রেমের শহর। আমি বলি, এটা আমার ভাষা। চট্টগ্রাম কি? বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। তো চট্টগ্রামের এই অংশের মানুষ যে তো গাফেল, এটা তো আমার জানা ছিল না। আমি চট্টগ্রাম থেকে যখন আমাকে কোনো মানুষ দাওয়াত দিতে চায়, অন্য দিক দিয়ে প্রোগ্রাম না নিয়ে হলো চট্টগ্রামে প্রোগ্রাম নেই। এটা চট্টগ্রামের প্রতি আমার একটা এক্সপেকটেশন। কথা কি বুঝতে পারছেন? অন্য দিক দিয়ে প্রোগ্রাম আমি ক্যান্সেল করে হলেও চট্টগ্রামে প্রোগ্রাম আমি নেই। এটা কৌশলে কাজটা করি, তার কারণ চট্টগ্রামের মানুষের প্রতি আছে আমার হৃদয় ভরা ভালোবাসা। সেটা হলো, এখানে আমার নবীর প্রেমিকের অভাব নেই, এবং যাদের কারণে আমরা ইসলামের সুঘ্রাণ পেয়েছি, আল্লাহর ওলির অভাব। আমি জিকিরের কাসিদায় কিন্তু আপনাদের চট্টগ্রামের একজন আল্লাহর ওলির কথা উল্লেখ করেছি। সেটা কে? আমানত শাহ। জোরে বলেন ঠিক না? আর আপনারা মোহসেন আলী, গত কিছুদিন আগেও মোহসেন আলী মাজার শরীফ জিয়ারত করে গেছে, ওখানে প্রোগ্রাম ছিল। তো সম্মানিত উপস্থিতি, ধন্য কিন্তু হওয়া সবার পক্ষে সম্ভব নয়, নগণ্য যে কোনো লোকই হতে পারে। আমার কথা কি বুঝে এসেছে? সম্মানিত উপস্থিতি, সুখীর মাঝে থেকে কিন্তু সুখ খোঁজা যায় না, দুঃখের মাঝে থেকে যে সুখ খোঁজে সেই প্রকৃত সুখের কদর বুঝতে পারে। ঠিক কিনা বলেন? সুখের মাঝে থেকে সুখের কদর বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না ঠিক? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আমল তো নিজেকেই করতে হবে। আমি চলে যাওয়ার পর আমার জন্য কেউ হাদিয়া পাঠাবে, এটার ভরসা করা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? আপনারা সত্যি করে বলেন তো, আমার কথাগুলো কি ভালো লাগতেছে? কার কার কাছে? সবার কাছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার্স। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবার কাছে ভালো লাগতেছে, তাই না? আমরা তো কাগজের ঘুড়ির মতো, কাগজ কাটি কাটি ঘুড়ি বানাকার उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा ऋषि मौला का हाथ में। ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো। কিসের মতো? কাগজের ঘুড়ির মতো। আর ভিতরে একটা পাখি আছে। বাহিরের মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে বলা হয় মানুষ। আর
ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন আরবি ভাষায়, কোরআনের ভাষায় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই যে ভিতরে একটা পাখি আছে, আত্মাটা, এটা হলো রশি, নাটাই হলো আজরাইল, মালিক হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তিনি হলো কি মালিক। আজরাইলকে অর্ডার করতে দেরি, আজরাইল খাঁচা থেকে আত্মা পাখি ধরে টান দিতে দেরি করে না, তখন কিন্তু আপনার কোনো অজুহাত চলবে না। জাস্ট টাইম, নো কমপ্লেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে যাই করে না কেন একদিন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার পথের সঙ্গে কি, সেটা কি একটু ভাবা উচিত না? কথা বলেন, উচিত না? এই পৃথিবীতে দেখছেননি কত আদরের, কত ভালোবাসার মানুষ থাকে, মরার পরে কিন্তু ওরা আর থাকে। বাঁশবাগানে বাবা পড়ে আছে, যেই বাবা সারা জীবন আমার জন্য গায়ের ঘাম জড়িয়েছে, বাঁশবাগানে মা পড়ে আছে, পুকুর পাড়ে পড়ে আছে, শুয়ে আছে, সন্তান এতটাই পৃথিবীর দিকে ধাবিত, সেই মা 10 মাস 10 দিন কষ্ট করেছে উদরে রেখে, প্রসব যন্ত্রণায় পাগল হয়ে গেছে, তারপরেও কিন্তু প্রসব হওয়ার পরে আপনার আমার চেহারা দেখার পরে মায়ের সকল কষ্ট ভুলে গেছে। সেই মা কিন্তু কবরে, সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে যাওয়া তো থাক দূরের কথা, বাবা মা চলে গেলে এই যুগের সন্তানরা কোনো খবরও রাখে না। তাদের বেলায় যেমন বিচার ছিল, ঠিক আপনার আমার বেলাও কিন্তু তেমনি হবে, ব্যতিক্রম কোনো কিছু। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফটা আমার সামনে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আজকে বাসায় যে বলেন না যে আমার ডেল্টা ভেরিয়েন্ট হয়েছে, করোনা হয়েছে, যত ভালোবাসার মানুষই থাকুক আপনার ছায়াও পাড়া দিবে না, ঠিক না? কথা বলেন, পাশে তো আসবেই না, সে রোমেও আসবে না, কারণ আমি তার সংস্পর্শে থাকলে সেটা আমাকেও টাচ করতে পারে। কথা বলেন, এরকম না বিষয়টা? সম্মানিত উপস্থিতি, আজকের সমাজ, আজকের এই বর্তমান সমাজের মধ্যে মানুষের অন্যায়, অপরাধ, অত্যাচারের কোনো শেষ নাই। এটা কেন জানেন? এটা হয় কেন জানেন? এটা হওয়ার অন্যতম কারণ হলো আমরা যথাযথ নিয়মে নামাজ পড়ি না। সূরা আনকাবুতে আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহিশা মানে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে? করলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমানদার থাকবে? থাকবে না। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমি নামাজ পড়ার পরেও সকল খারাপ কাজ থেকে বাঁচতে পারিনি, তার মানে মনে করতে হবে আমার নামাজ হচ্ছে না, ঠিক না বলেন?